দিক, মাস গেলে 5-7 হাজার 10 হাজার ইনকাম করবে, সেই কাজের ব্যবস্থা করে দিক। আমার মায়েরা 1000-1200 টাকা নেওয়ার জন্য প্রস্তুত নেই। মায়েরা কাজ করে টাকা নিয়ে কাজ করবে, মেহনত করে নেবে, তার ব্যবস্থা করতে বলছি। কিন্তু যখনই বলছি চিৎকার করে উঠছিল। আমি একা বক্তা, ওইদিকে সবাই। আমি একটা কথা বলেছিলাম যে সোনার একটু ধৈর্য করুন, সোনার ধৈর্য ধরুন। কারণ কি বলুন তো? কারণটা ওখানে বলিনি। কারণ কি বলুন? একসময় ওরা এই সিটে ছিল, এখন ওই সিটে গিয়েছে। সময়ের পরিবর্তন হলে হয়তো এই সিটে হয়তো ওদের জায়গা হবে না, তখন কি করবে? এটা প্র্যাকটিস করা দরকার। এই সিট থেকেই তো ওই সিটে যাবে, মানে অপোজিশন থেকেই তো শাসকে যাবে। তো যদি এখান থেকে এখানকার মর্মটা বুঝে গিয়েছিল, এখন ভুলে গিয়েছে। আপনাদের অনুরোধ করব, লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, হঠাৎ করে দেখবেন কোনোদিন সিএ এর নোটিফিকেশন দিয়ে দেবে, হতে পারে, বিশ্বাস নেই এদেরকে। তৃণমূলের মনে তখন লাড্ডু ফুটবে, বুঝতে পারছেন না? এখানে এসে বাগনানে এসে বিজেপির নেতা বলবে সিএ করে তাড়িয়ে দেবো, আর তৃণমূল গিয়ে মলম লাগাবে সিএ হতে দেব না। ওই চক্করে পড়লে হবে না। লক্ষ্য এবার আপনাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে হবে। আপনাদের প্রতিনিধি পার্লামেন্টে যাবে, যে পার্লামেন্টে গিয়ে সে দলিত, আদিবাসী, মুসলিম সহ মানুষের অধিকারের কথা বলবে। আপনি একজন কৃষক, আপনি মাস গেলে আপনার মাত্র 7000 টাকার নিচে ইনকাম কেন? যাতে ইনকাম বাড়ে তার কথা বলবে পার্লামেন্টে গিয়ে। আপনি নাগরিক, আপনি আপনার অধিকার পাচ্ছে না, যাতে অধিকার সুনিশ্চিত হয় তার কথা বলবে। এমন লোককে আমাদেরকে পাঠাতে হবে। সিএ হ্যান তান ভয় দেখালে ভয়, এই কানে ঢুকাবেন, এই কানে বার করে দেবেন। লড়াই আইনের মাধ্যমে হয়ে যাবে, লড়ে নেবো আইনের মাধ্যমে। আর মমতা ব্যানার্জি তো বলেছে যে আমার লাশের ওপর দিয়ে করতে হবে, সেটা দেখবো কেমন তিনি রাস্তার উপরে সই। বুঝতে পারছেন না? আমাদের তো সে রেকর্ড আছে, তো রেকর্ড বাজিয়ে দেবো। উনি বলেছেন সিএ আমি করতে দেবো, আমাকে ভোট দাও। ওই জন্য বাংলার মানুষ ভোট দিয়েছে, 21-এ ম্যান্ডেট দিয়েছে। দেখবো উনি কেমন সিএকে আটকায়। প্রথম তো ওখানেই দেখবো। আমি আদিনা মসজিদে, বিশ্বাস করুন, কথা বলিনি, চুপচাপ ছিলাম। আমি দেখছিলাম মমতা ব্যানার্জি কখন কথা বলে। কিন্তু মাস্টার সাহেব আজকে বক্তব্য দিয়েছে বলে আমি বললাম। আমি এখনো অপেক্ষায় আছি। আমি এটাও অপেক্ষায় আছি, বসিরহাট জেলা পুলিশের এসপিকে শুভেন্দু অধিকারী মহাশয় যে ভাষায় আক্রমণ করেছে, তার বিরোধিতা মমতা ব্যানার্জি কবে করে। আমি অপেক্ষায় আছি। ওখানে এসটি সমাজের মহিলাদের গায়ের রং নিয়ে যেভাবে আক্রমণ করেছে, তার বিরোধিতা মমতা ব্যানার্জি কবে করে, তারও আমি অপেক্ষায় আছি। কিন্তু প্রসঙ্গ এসেছিল বলে আমি বলে দিলাম। ভাই অনেকক্ষণ অনেক বকে ফেললাম। আপনারা সকলের কাছে অনুরোধ করবে এটাই, যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদেরকে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে বিভিন্নভাবে আমাদেরকে ভাগ করে রেখেছে। কারা ভাগ করেছে? যারা রাজনৈতিক কারবারি, তারা ভাগ করেছে। তুমি মুসলমান, আমি হিন্দু, ইনি খ্রিস্টান, উনি অমুক, উনি একমুক। এটা ভাগ করে রেখেছে কেন? রাজনৈতিক কারবারিদের সুবিধা হবে বলে। ওরা ভুল পদক্ষেপ করবে, আমরা লড়াইটা করতে পারবো না তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে। কিন্তু আজকের দিন এসেছে, লড়াইটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। কোন ধর্মের মানুষ আক্রান্ত হয়েছে আমার দেখার প্রয়োজন নয়। কার জমি কেড়ে নিচ্ছে, সে কোন ধর্মীয় পরিচয় আমার দেখার দরকার নাই। কোথায় স্কুল বন্ধ হচ্ছে, সেটা এখানকার মুসলমান বেশি থাকে, দলিত বেশি থাকে না উচ্চবর্ণের মানুষ বেশি থাকে, দেখার দরকার নয়। ওখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না, ওখানে জমি বেহাত হতে দেওয়া যাবে না, ওখানকার মহিলারা যাতে নিরাপদে থাকে, ওখানকার নাগরিক যাতে নাগরিক অধিকার পায়, সেটা আমাদের দেখতে হবে। ওই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে। এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি আপনার অধিকারের কথা এসে বলুন। আপনি মুসলিম সমাজের মানুষ, আপনার সাথে যে অত্যাচার হচ্ছে এসে বলুন। পেছন দিক থেকে আপনাকে কেউ টিউনিং করবে না যে তুই এতবার মুসলিম মুসলিম করছিস কেন। আপনি আদিবাসী সমাজের মানুষ, আপনাদের স্বাভাবিক যে জল জমি জঙ্গলের উপরে যে অধিকার আছে, সেটাই অপদার্থ রাজ্য সরকার কেড়ে নিচ্ছে। আপনার এই প্ল্যাটফর্মে আসুন, আপনার অধিকারের কথা আপনি গড়গড়িয়ে বলে যান। 10 মিনিট টাইম আছে আপনার, আপনি 10 মিনিট আদিবাসী 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 করে যান। আপনাকে পিছন দিক থেকে কেউ টিউনিং করবে না যে তুই এত আদিবাসী বলছিস কেন। আপনার জন্য প্ল্যাটফর্ম দিয়ে আছে, আসুন এই প্ল্যাটফর্মে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে অধিকার আছে সেটা আমরা প্রতিষ্ঠা করি। এই জন্যই তো আমরা, আর এর জন্যই আমাদেরকে এত ভয় পাচ্ছে। ভয় পেয়ে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণ করছে।
জানে ডায়মন্ড হারবারে ভাইপোর অবস্থা ভালো নয়, সেই জন্য শুভেন্দু অধিকারী মহাশয়কে কি সুন্দর বক্তব্য দিয়েছে দেখেন না। নওশাদ ভাই যেন ওনার জানের ভাই এমন করছে, যাতে মুসলমানরা কি ভাববে, দলিতরা কি ভাববে, আদিবাসীরা কি ভাববে, একটু বিশ্বাস করছিলাম নওশাদ ভাইকে, ও তো বিজেপির সাথে মিশে আছে। এটা সুকৌশলে হচ্ছে, বুঝতে পারছেন না? ওখানে বিজেপিও কলকে দিচ্ছে যাতে অভিষেক ব্যানার্জি না হারে, বুঝতে পারছেন না? এমন দেখাচ্ছে যেন নওশাদ সিদ্দিকীর সাথে শুভেন্দু অধিকারী একদম জানের ভাই না। শুভেন্দু অধিকারী মহাশয় যে ডিউটিটা হওয়া দরকার, একজন লিডার অফ অপোজিশনের কাজ, তিনি রাজ্যের সমস্ত মানুষের তিনি লিডার, অপোজিশন লিডার। আর মুখ্যমন্ত্রীর যেটা কাজ হওয়া দরকার, সেটা তিনি রাজ্যের সমস্ত মানুষের লিডার। কিন্তু দুঃখের বিষয়, বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে আমরা ওরা করে করে যে দায়িত্ব তাদের হওয়া দরকার, সেটা যথাযথ তিনারা দায়িত্ব পালন করতে পারছেন না। কোনো সময় কার ধর্মীয় পরিচয় নিয়ে টানছেন, তো কোনো সময় আমি বিধানসভার মধ্যে দেখেছি মুখ্যমন্ত্রীকে একদিন বলতে, এই চিৎকার চেঁচামেচি হচ্ছিল, আমি দেখেছি বলতে, এই তোমরা একটু আমাদেরগুলো একটু চুপ করো না, ওদেরকে বলতে দাও। আরে উনি লিডার অফ দি হাউস, ওনার কাছ থেকে এটা আমরা আশা করিনি। ওটা আমাদের মতো দুদিনের নেতারা হয়তো বলতে পারে, ওটা কারা বলতে পারে, ওই যে নাকি আদিবাসীর গায়ের রং দেখে যারা চিনতে পারে তাদের মতো অপদার্থরা বলতে পারে। কিন্তু লিডার অফ দি হাউস যিনি, তিনি তো লিডার অফ দি হাউস, টোটাল হাউসের তিনি লিডার। তিনার মধ্যে ওরা কেন আসবে? আমি হতভম্ব হয়ে গেছিলাম। আমার মনে হয় এখানে আমি লিখে রেখেছিলাম, দেখো এটাও বিধানসভার মধ্যে কাগজটা ছিল, তারিখটা আমি বলছি আপনাদের, দাঁড়ান, এটাতে না আর একটাতে আছে, আমি নোট করে রেখেছিলাম ওনার বক্তব্যটা, তুমি অবাক হয়ে গেছিলাম যে আমরা